আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা চলছে। তিস্তার অববাহিকায় নদীর পানি বাড়তে বাড়তে এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে শত শত গ্রাম ডুবে গেছে, লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী, এমনকি ঘর বাড়িগুলো ভেসে যাচ্ছে। যারা গরিব মানুষ, অসহায় মানুষ, তাদের খড়ের ঘরগুলো ভেঙে পড়েছে, সনের ঘরগুলো ভেঙে পড়েছে, থাকার কোনো জায়গা তাদের নেই। আবার যাদের টিনের চালাগুলো ভাঙা, অঝোরে বৃষ্টি পড়ছে, আর ঘরের মধ্যে তারা বৃষ্টিতে কি অবস্থা আপনারা বুঝতে পারছেন। তবে ভালো বৃষ্টিতে তারা না হয় একটু ভেতরে ভিজে ভিজে থাকছে, কিন্তু অজস্র ঘর বাড়ি ভেসে যাচ্ছে পানিতে, তাদের অবস্থাটা কি? অথচ উত্তরবঙ্গের এই কঠিনতম সময়ে রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, এই যে বন্যা কবলিত বিশাল এলাকা, লক্ষ লক্ষ মানুষ পানির নিচে, তাদের খাবার নেই, বিশুদ্ধ পানি নেই, তাদের ওরসালাইন নেই, তাদের ডায়রিয়া নিয়ন্ত্রণের ট্যাবলেট নেই, অর্থাৎ বন্যার সময় যে রোগগুলোর প্রাদুর্ভাব দেখা যায় সেগুলো কোনো কিছুই নেই, কোনো সহযোগিতা নেই। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে খুব বেশি কিছু উত্তরবঙ্গের বন্যার ব্যাপারে বলা হচ্ছে না। কেন বলা হচ্ছে না আমার জানা নেই, নাকি তাদের কাছে তথ্য নেই। আচ্ছা, আমরা দেখেছি নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর এই অঞ্চল যখন বন্যা কবলিত হয়ে গেল, আমরা সারা দেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিলাম। সারা দেশের মানুষ, আমরা তো কোটি কোটি টাকা দেশের মানুষ গুছিয়ে গুছিয়ে ওই এলাকায় অনুদান দিয়েছে। আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো দিক। বরং আমরা চাই নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর বন্যার পরে যে দুর্গতি তৈরি হয়েছে, যাদের ঘর নেই, বাড়ি নেই, সব হারিয়ে ফেলেছে, আমরা তাদেরকেও সহযোগিতার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাই। আসুন সবাই মিলে ওই অঞ্চলের মানুষগুলোর ঘর বাড়ি বা যার সব হারিয়ে ফেলেছে তাদের পাশে দাঁড়াই। পাশাপাশি এই মুহূর্তে উত্তরবঙ্গের মানুষগুলো ভয়ানক বিপদে আছে। আসুন না সারা দেশ মিলে উত্তরবঙ্গের পাশে দাঁড়াই। আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র আসুন্নাহ ফাউন্ডেশন, শায়েখ আহমদুল্লাহর আসুন্নাহ ফাউন্ডেশন কেবলমাত্র উত্তরবঙ্গের মানুষকে ত্রাণ সামগ্রী দেবার ব্যাপারে তারা উদ্যোগ নিচ্ছে। আর কোন সংগঠনকে দেখছি না, আর কাউকে দেখছি না যে তারা উদ্যোগ নিচ্ছে। আমরা চাই সবাই মিলে আসুন। যেভাবে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরের মানুষের জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম, আসুন না উত্তরবঙ্গের রংপুর, নীলফামারী, এই যে কুড়িগ্রাম, এই অঞ্চলের মানুষের জন্য আসুন আমরা ঝাঁপিয়ে পড়ি। আমরা আমাদের সর্বোচ্চটুকু নিয়োগ করি, আমরা তাদেরকে বাঁচানোর চেষ্টা করি। ইনশাআল্লাহ তারাও স্বাভাবিক জীবনে ফিরে আসবে, তারা বন্যাকে মোকাবেলা করতে পারবে, এবং বন্যা পরবর্তী সময় যে কঠিন পরিস্থিতি, সেই পরিস্থিতি পর্যন্ত আমরা যেন পাশে থাকি। সবাই মিলে যদি আমরা এগিয়ে আসি, ইনশাআল্লাহ আমরা এবারও বন্যাকে মোকাবেলা করতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।